الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من قال سبحان الله وبحمده في كل يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলা শ্রীপুর নগর হাওলা উত্তরপাড়া অবস্থিত আব্দুল মজিদ জামি মসজিদ এবং দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম। ভাই ভলিউম বাড়ান, বক্সে সাউন্ড দেন, আরো বাড়ান, ফুল দেন। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আশা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক দান করেছেন, আমি সকলের থেকে জানতে চাই এতে আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কখনো এই শব্দগুলোর দ্বারা কেউ প্রশংসা করেছেন কিনা আমি জানি না, তবে এই যে আমরা আল্লাহ তাআলার এই প্রশংসাগুলো করলাম, এই যে আমরা প্রথম হাদিসের মধ্যে আসছে যে শব্দগুলোর দ্বারা প্রথমে প্রশংসা করেছি, হাদিসের দ্বারা প্রমাণিত হয় প্রত্যেকের আমলনামায় 30-এর চেয়ে অধিক ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলেন রাআইতু বিদআতা ওয়া 30 মালাকান, 30-এর চেয়ে অধিক ফেরেশতাদেরকে আমি দেখলাম তারা আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর এই যে এতটুকু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এতটুকু যে পড়লাম, এটার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে 3933 নম্বর হাদিস। কোন বান্দা যখন এভাবে আল্লাহর প্রশংসা করে তখন যেই ফেরেশতারা সওয়াব লেখে তারা বুঝতেও পারে না কি পরিমাণ সওয়াব দিবে, তারা এই সওয়াব না লেখে আল্লাহর কাছে তখন চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা বলে, ও আল্লাহ, ইন্না আবদাকা কদ ক্বালা মাকালাতান ফালাম নাদরি কাইফা নাকতুবুহা,
আপনার কিছু বান্দারা এমন শব্দ দ্বারা আপনার প্রশংসা আদায় করেছে, সওয়াব কি লিখবো, কি পরিমাণ দিব বুঝতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা যারা সওয়াব লিখবে তারা বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ সবই জানেন, তারপরে আবারও প্রশ্ন করেন, এই মাযা ক্বালা আবদি, আমার বান্দারা কি বলেছে? ফেরেশতারা তখন আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আপনার ব্যাপারে প্রশংসা করে বলেছে, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই শব্দগুলোর দ্বারা আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা আদায় করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, বান্দারা যেভাবে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছে, শুধু প্রশংসাগুলো লিখে রাখো, এটার সওয়াব তোমরা দিয়ে শেষ করতে পারবে না। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দার পুরস্কার দান করব। হাদিসের মধ্যে আসছে, উক্তুবাহা কামা ক্বালা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো যেভাবে যা উচ্চারণ করেছে সেগুলো উল্লেখ করে দাও। তাদের আমলনামায় এগুলো এভাবেই থাকবে, হাত্তা ইয়ালকানি, যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না হবে। যেই দিন আমার সাথে আমার বান্দাদের সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দান করে দিব। তাহলে প্রশংসা করব কার? সব সময়, সদা সর্বদা, যখনই সময় সুযোগ হবে, কোন দলের আর প্রশংসা নয়, ব্যক্তির প্রশংসা নয়, নেতা নেত্রীর প্রশংসা নয়, মার্কার নামের স্লোগান নয়, স্লোগান হবে একজনের। জোরে বলেন তিনি কে? আমাদের সকলের সৃষ্টিকর্তা কে? আমাদের সকলের রিজিকদাতা কে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করতেছেন, যে আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে জবান দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন, মুসলমান আজ থেকে পণ করব, প্রতিজ্ঞা করব, বাঁচবো যতদিন প্রশংসা করব ততদিন কার? কেননা আল্লাহ সবকিছু করতে পারেন। সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানী করার মালিক কে? যখন ইচ্ছা আল্লাহ সম্মান দেন। আল্লাহ যদি কারো ব্যাপারে ইচ্ছা করেন যে তার থেকে সম্মান ছিনিয়ে নিবেন, তার ক্ষমতা ছিনিয়ে নিবেন, আল্লাহ দুপুরে খাওয়ার সময়ও দেয় না। কথা বলে না, ঠিক কিনা? কত ধরনের রান্নাই তো রান্না করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, উনি খাওয়ার সুযোগটাও হয়নি, না খেয়ে বড় কষ্টের সাথে এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে করেছেন? জোরে বলেন কে? এ কারণে ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করতে নেই। আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাস, ক্ষমতা পেয়ে, নেতৃত্ব পেয়ে বাড়াবাড়ি যারা করেছে, অহংকার যারা করেছে, জুলুম যারা করেছে, অস্তিত্ব ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতে থাকবে না। বলেন ঠিক কিনা? যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ। জামালপুর গিয়েছিলাম, সেখানেও সে এলাকায় বলেছি, যে লোকটা ক্ষমতার দাম্ভিকতায় মাঝে মধ্যে আমাদেরকে বলতো মোল্লা মৌলবী গোনার টাইম নাই, মাঝে মধ্যে ক্ষমতা আর অহংকার দাম্ভিকতায় সে বলতো এই হুজুররা এরা হলো জঙ্গি। জোরে বলেন নাউজুবিল্লাহ। টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে বাংলাদেশে কিছু মানুষ এখনো আছে, সবাই একবারে দূর হয়ে যায় নাই, এখনো কিছু আছে যাদের চুলকানি শুরু হয়ে যায়। জামালপুরের ওই লোক, যে লোকটা আমাদেরকে এভাবে বলতো, আমরা শুধু ধৈর্য ধারণ করেছি, উলামায়ে কেরাম কিছুই বলেনি। কিছুদিন পরেই দেখা গেছে তার কল রেকর্ড ভাইরাল। পরবর্তীতে ওই যে কয় টাকলা মুরাদ, আমি তো কই মুরাদ বলা দরকার নাই। এই শুনেন, এই নামের ক্ষেত্রে মুরাদ বললে লাগে না, শুধু টাকলা বললেই যথেষ্ট। বলে বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম যে উনি আমাদেরকে বলেছে মোল্লা মৌলবী গুনার টাইম নেই। আমরাও তখনও বলেছি, এখনো বলি, সামনেও বলবো, তোমার মতো নাস্তিক, মুরতাদ, তোমার মতো ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীদেরকে গুনার টাইম আমাদের নেই। বলেন ঠিক কিনা? সেই নারায়ণগঞ্জেও গিয়ে বলেছিলাম, যে লোকটা মাঝে মধ্যে কিছু হতে না হতেই বলতো আসো খেলা হবে। আছে কিনা? কিছু হতে না হতেই বলতো আসো খেলা হবে।
আমরা তো খেলতে আগেও রাজি, এখনো রাজি, ভবিষ্যতেও রাজি। মুসলমান খেলাধুলা করতে ভয় পায় না। মুসলমান তোমাদের মতো এরকম ছোট লোকদের সাথে খেলে না। মুসলমান বড় বড় কাফেরদের সাথে খেলেছে। বদরে মুসলমান খেলেছে, উহুদে মুসলমান খেলেছে, খন্দকে মুসলমান খেলেছে, গজওয়ায়ে আহজাবে মুসলমান খেলেছে। গজওয়াতুল হিন্দ হবে, মুসলমান খেলবে, মুসলমান বিজয়ী হবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসতেছে, গজওয়াতুল হিন্দ হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, গজওয়াতুল হিন্দ হবে। হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে, ইসলাম বিজয়ী হবে। মুসলমানদেরকে যিনি বিজয়ী করবেন তিনি কে? তো সেই লোক এখন কিন্তু আর খেলার দল ডাকে না। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মাথার মধ্যে হাজী সাহেবদের মতো রুমাল, গালের মধ্যে দাড়ি, একজন লিখে পোস্ট করতে, আমি আর এখন খেলাধুলা করি না, আমি এখন ইবাদত করি। বুঝতে পারছে যে খেলাধুলার মধ্যে আর বেশি সময় লাগিয়ে লাভ নাই, ইবাদত বন্দেগী করতে হবে কার? যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, এজন্য সবসময় প্রশংসা করব কার? কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন কোন বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর নবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বান্দাগুলোকে জান্নাতের দিকে ডাকা হবে, নবীজি বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করেছে কার? বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ তাআলা তখন বড় খুশি হন। বান্দারা যখন সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন। আল্লাহ যখন কোন বান্দার প্রতি খুশি হয়ে যান, যখন পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডাক দেন। জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না জিবরাইল, আনা উহিব্বুহু ফুলানান ফাহিব্বহু। মুসলিমের বর্ণনা, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, না জিবরাইল, ওই যে দুনিয়ার ওই বান্দাটা সুখে দুঃখে সর্ব অবস্থায় যে আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমি আল্লাহ তার প্রতি খুশি আছি। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে ফায়ুহিব্বুহু জিবরাইল, আল্লাহর আদেশে জিবরাইল ওই বান্দাটাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। জিবরাইল একা শুধু ভালোবাসে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিবরাইল বলে, ইয়া আহলাস সামাওয়াত, ও আসমানের অধিবাসীরা, আল্লাহর ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার ওই বান্দাটাকে বড় ভালোবাসেন। আমি জিবরাইলকে আল্লাহ বলেছে ভালোবাসতে, আমিও ভাসি। সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল বলে, তোমরাও ওই বান্দাটাকে ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে সব আসমানের ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসে। আসমানের প্রভাব আল্লাহ জমিনের মধ্যে দান করেন, জমিনবাসীরা ওই বান্দাটাকে ভালোবাসে, মহব্বত করে। এই কারণে সব সময় সন্তুষ্টি আর ভালোবাসা অর্জন করব কার? আল্লাহ আমার পক্ষে, পুরা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আই ডোন্ট কেয়ার, আমার কোনো কিছুর পরোয়া করব না। আল্লাহ আমার উপকার করলে পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর মানুষ যদি আমার উপকার করার চেষ্টা করে, আল্লাহর কসম, আল্লাহ যদি না চান, কেউ বিন্দু পরিমাণ উপকার আমার করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য এত কোনো মানুষের পিছনে না ঘুরে, অন্য কোনো দিকে না ছুটে, সবাইকে ছুটতে হবে কার দিকে? জুড়ে বলেন কার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, এই হাদিসটা একাধিকবার বর্ণিত হয়েছে, রওয়ায়াত হয়েছে। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউবিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, ওই দিন, যেই দিন মানুষের জন্য এই মাটির জমিনের মতো আর কোনো জমিন থাকবে না। আল্লাহর নবী বলেন, যেই দিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না, মাথার কাছাকাছি চলে আসবে। সূর্যের উত্তপ্ততার কারণে মানুষের মস্তকগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বের হবে। সেই দিনটাকে বলা হয় ময়দানে মাহশার, হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যেই দিন কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ভবনের ছায়া থাকবে না,
আল্লাহর নবী বলেন একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই কঠিন বিপদের দিন, মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, বিস্তারিত বলতে গেলে প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলবো না, শুধুমাত্র শিরোনামগুলো আপনাদেরকে শুনিয়ে দেই। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা ছিল, ইনসাফের সাথে যারা জমিনে বিচার করেছে, ইনসাফ যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে, ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাই, এখানে যত যুবক ভাই আছেন আপনাদের জন্য সুসংবাদ জানিয়ে দেই। আল্লাহর নবী বলেন ওই যুবক, ওই যুবক, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটাবে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। ও যুবক ভাইরা, মনে রাখবেন, আল্লাহর ইবাদতে যে কাটাবে ওই যুবক নয় যে যুবক গান বাজনার মধ্যে তার যৌবনকাল কাটাবে, ওই যুবক নয় যেই যুবক শুধু ব্যবসা বাণিজ্য আর চাকরির মধ্যে তার যৌবনকাল কাটাবে, ওই যুবক নয় যে যুবক শুধুমাত্র দলের পিছনে, নেতার পিছনে, মার্কার পিছনে পড়ে সময় কাটাবে। ওই যুবকের ব্যাপারে বলা হয়নি, বরং আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সে হলো ওই লোক, যে লোকটার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। ইদা খরাজা মিনহু, মসজিদ থেকে আবার যখন বের হয়ে যায়, কখন মসজিদে ঢুকবে, কখন প্রবেশ করবে, তার মনটা বড় পাগল পাড়া হয়ে থাকে। ফজর আদায় করার পরে যোহরের জন্য পাগল পাড়া, যোহর পড়ার পরে আসরের জন্য পাগল পাড়া। এবার আপনারা বলেন, প্রত্যেক মসজিদে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে কিনা? দেখবেন প্রত্যেকটা মসজিদে এমন কিছু নিয়মিত মুসল্লি থাকে যারা মসজিদ ছাড়া ভালো লাগে না, মসজিদে গেলেই ভালো লাগে। আবার এমন কিছু মানুষও আছে যারা মসজিদে গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের বয়ান 5 মিনিট একটু এদিক সেদিক হইছে, তার কাশির কোনো শেষ নাই। কথা বলেন আছে কি নাই? কিন্তু আল্লাহর নবী বলেন ওই যে 3 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সে হলো যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদকে মহব্বত করে, মসজিদে যেতে তার কাছে ভালো লাগে, মসজিদে আসা যাওয়া করতে তার কাছে ভালো লাগে। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, ওই ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ফাজতামা আলাইহি ওয়া তাফাররাকা। আল্লাহর নবী বলেন ওই 2 ব্যক্তি, যেই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, জুড়ে সবাই উচ্চ আওয়াজে বলবেন আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কখনো অবৈধ কোনো ভালোবাসা হতে পারে না, আল্লাহর জন্য যেই ভালোবাসা হবে সেটা হবে বৈধ ভালোবাসা। এই হাদিস শোনার পরে যুবক ভাইয়েরা এখানে হিকমত করবে, তাওয়িল করার সম্ভাবনা নেই যে আমি একজন পুরুষ একজন নারীকে ভালোবাসবো আল্লাহর জন্য, সেটা অবৈধভাবে হলে হবে না, বৈধভাবে হলে সেটা হবে আল্লাহর জন্য ভালোবাসা। ঠিক কিনা বলেন? একজন সন্তান বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য, বাবা সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য, নেতা তার অনুসারীদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, অনুসারীরা নেতাকে ভালোবাসবে আল্লাহর জন্য, ইমাম সাহেব মুসল্লিদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, মুসল্লিরা ইমাম সাহেবদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, বক্তা শ্রোতাদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, শ্রোতারা বক্তাকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুসলমান মুসলমানের সাথে বিদ্বেষ যদি করা লাগে সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক কিনা? এই কারণে এতে বলি ও মুসলমান, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, আমার বাবা যতদিন ইসলামের পক্ষে থাকবে, আমার বাবা যতদিন আল্লাহর দিক নির্দেশিত পথে থাকবে, রাসূলের আদর্শের উপর আমার বাবা যতদিন থাকবে, আমি আমার বাবাকে তখন ভালোবাসবো না। বাবা যখন আল্লাহর পথ রাসূলের আদর্শের উপর থাকবো না,
বাবার ব্যাপারে যেহেতু এই কথা, নেতার ব্যাপারেও এই কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন আরেক হাদিসের মধ্যে, মান্না হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসবে, ওয়া বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে, ওয়া তালিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছু দিবে, ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্য কোনো জিনিস দেওয়া থেকে বিরত থাকবে, সব কিছু যখন আল্লাহর জন্য হবে, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাকে আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করে নেন। তাহলে 4 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দান করবেন যেই লোকটা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যেই লোকটা নীরবে বসে আল্লাহর নামের জিকির করে। জোরে বলেন, জিকির হবে কার নামে? এখন তো জিকিরও হয় বাবার নামে, দরবেশের নামে, পীর সাহেবের নামে, ঠিক কিনা বলেন? কোন পীর সাহেবের নামের জিকির হবে না, দরবেশের নামের, পীরের নামের জিকির হবে না, জিকির হবে একজনের নামে, তিনি কে? এখন তো দেখা যায় কোনো নামও নাই। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি জিকির করতেছে হুক্কুর হুক্কুর, আছে কি নাই? আচ্ছা, হুক্কুর হুক্কুর কোন জিকির? এটার দ্বারা কোনো সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। জিকির করতে হবে কার নামে? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 4টা শব্দের জিকির করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 শব্দের জিকির। আর এই 4 শব্দের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন আবেদন করলেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান নাদউকা বিহা ওয়া আযকুরুকা বিহা, ওগো আল্লাহ, এমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন যে কালিমার দ্বারা আমি আপনার জিকির করব, আপনার কাছে দোয়া করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, মুসা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে আবার আবেদন করলেন, আল্লাহ, এটা তো ব্যাপক একটা কালিমা, আমি চেয়েছি স্পেশাল একটা কালিমা আপনি আমাকে দিবেন, যে স্পেশাল কালিমার দ্বারা শুধু আমি দোয়া করব, আমি জিকির করব। আল্লাহ তাআলা এবার বললেন, মুসা আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাকে হালকা মনে করেছেন? এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি রাখবেন, আরেক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিনকে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজন বাড়িয়ে দিবে কে? এজন্য জিকির করব এই 4 শব্দ দ্বারা। আর 4 শব্দের শ্রেষ্ঠ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় কষ্ট লাগে, বড় ব্যথা লাগে, বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলি, আমার অনেক যুবক ভাইদেরকে আমি দেখি রাস্তা দিয়ে হেঁটে যায়, কানের মধ্যে হেডফোন লাগানো। যদি প্রশ্ন করি, ভাই আপনি কি শুনতেছেন? অনেকে বলে, অনেকে বলে না, না বললেও তো আমরা বুঝি সে অনেকে গান শুনে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে যায় গুনগুনিয়ে, সে জিকির না করে গান বলে। অনেক মুরব্বী বাবাদেরকে আমি দেখি গ্রামগঞ্জে, সারা দেশেই আমরা যখন প্রোগ্রামে যাই, দিনের বেলা আমরা অনেককে দেখতে পাই, সন্ধ্যার পরেও দেখতে পাই। একদিক দিয়ে কোরআনের আলোচনা হয়, একদিক দিয়ে চাষ চলে, মুরব্বী বাবারা বসে বসে অনেকে টিভি দেখে, আছে কিনা? যুব সমাজের চরিত্রের ব্যাপারেও বললাম, কয়েকজন মুরব্বী বাবা, সবাই না, কয়েকজন মুরব্বী বাবাদের চরিত্রের ব্যাপারেও বললাম। যদি যুবক ভাইদেরকে প্রশ্ন করি কেন গান শোনেন, মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করলে যে কেন আপনি টিভি সিনেমা দেখেন, উত্তরে সবাই একটা উত্তরে দেয়, মনটা ভালো না। যুবক ভাইয়েরা বলে, হুজুর গান শুনি মনটাকে একটু ভালো করার জন্য, টিভি সিনেমা দেখি মনটাকে ভালো করে দেওয়ার জন্য। আজকের এই ওয়াজ মাহফিল থেকে উলামায়ে কেরামকে সাক্ষী নিয়ে, আপনাদেরকে সাক্ষী নিয়ে আল্লাহর নামের কসম করে বলি, মন ভালো করার জন্য গান শুনলে মন ভালো হবে না, নাটক সিনেমা খেলাধুলা করলে মন ভালো হবে না। মন যদি ভালো করতে হয় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর কসম, আপনার মন খারাপ, মনে কষ্ট, মনে ব্যথা, মনে যন্ত্রণা, আপনি গান শোনার দ্বারা এটা দূর হবে না, এটা বাড়বে। অবৈধ কাজ করার দ্বারা দূর হবে না, বাড়বে। সমাধান নেন,
আপনার মনের অশান্তি, আপনার অস্থিরতা, আপনার বেকুলতা, আপনার সব পেরেশানি আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ দূর করে দিবে। সুবহান। এটা আমার কথা না, আমার কথা হলে আপনারা না নিতেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমানদার, আল্লাহর কথা নিশ্চয়ই যারা ঈমানদার, তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে আমি আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন পরবর্তী অংশের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যাতে করে আমাদের মনে সন্দেহ না থাকে। সন্দেহ দূর করার জন্য হরফে তামবীহ সংযুক্ত করে আল্লাহ বলেন, খবরদার জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহর জিকিরই তোমাদের মনের অশান্তি দূর করে প্রশান্তি এনে দিবে। এজন্য বলেন, জিকির করব কার নামে? আজ থেকে আর মনের অশান্তি দূর করার জন্য গান বাজনা নয়, নাটক সিনেমা নয়। কলিজার টুকরা যুবক ভাইরা, যখনই মনটা খারাপ মসজিদে চলে আসবেন, 2 রাকাত সালাতুল হাজত পড়ে মসজিদের এক কোণায় বসে নীরবে নিবৃতে কিছু সময় আল্লাহর জিকির করবেন, মনের অশান্তিও দূর হবে। আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গাও দান করে দিবে। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবীর হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। জিকিরের মধ্যে আরেকটা শ্রেষ্ঠ শব্দের জিকির আছে, আমলটা আমি দিয়ে যাই আপনাদেরকে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 6404 নাম্বার, 5 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা আমলের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে এতটুকু তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা বুখারীর প্রামাণ্য দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, 100 বার যে উম্মত প্রতিদিন পাঠ করবে, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার জীবনের সকল গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? কত সহজ একটা আমল, কত সময় নষ্ট করি গান বাজনার মধ্যে। অকলিজার টুকরা যুবক ভাইরা, কত সময় নষ্ট করি গল্প গুজবে, কত সময় নষ্ট করি বন্ধু বান্ধবের আড্ডায়, কত সময় নষ্ট করতেছি অযথা। আজ থেকে আর সময় নষ্ট করব না, যখনই সময় পাবো আল্লাহর নামের জিকির করব। প্রত্যেকদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা 100 বার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। গুনাহ তো আমাদের জীবনে সবারই আছে, যুবকের জীবনেও গুনাহ আছে, তরুণের জীবনেও গুনাহ আছে, এমনকি অনেক মুরব্বী বাবাদের জীবনেও গুনাহ আছে। আমরা সবাই গুনাহগার, কম বেশি আমরা সবাই গুনাহ করেছি। জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি, আমল যদি করতে পারি, সকল জীবনের গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বড় মায়া করে আদর করে আমাদেরকে ডাক দেন। হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা, যদি তোমাদের জীবনের গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত হয়, তুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, নীরবে নিবৃতে প্রত্যেকদিন নিয়মিত কিছু জিকির করব। কার নামে? এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ওনার আরশের নিচে জায়গা দান করবেন, এটাও হলো ওই যুবক, যেই যুবককে ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল। আল্লাহর নবী বলেন, ওই যুবক, যেই যুবককে বংশ ভালো, চেহারাও দেখতে ভালো, এরকম সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোন মেয়ে যখন যুবককে ডাকবে নিজের দিকে, যুবক আসো, আমার দিকে আসো, একটা সম্পর্কে আমরা লিপ্ত হই,
কিন্তু যুবক সুন্দরী দুশ্চরিত্রা নারীর ডাকে সাড়া দিবে না, কেননা যুবকের অন্তরে আছে একজনের ভয়, তিনি কে? বলেন তো, প্রশাসনের বই দেখিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? আমাদের দেশে প্রশাসনের ভাইয়েরা কত চেষ্টা করতেছে দেশকে মাদক মুক্ত করতে। দেশ কি মাদক মুক্ত হয়েছে? কথা বলেন না, হয়েছে? প্রশাসনের ভাইয়েরা চেষ্টা করছে দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতি মুক্ত হচ্ছে না। প্রশাসনের ভাইয়েরা, দেশের দায়িত্বশীল ব্যক্তিরা চেষ্টা করছে ইফটিজিং বন্ধ করতে, হচ্ছে না। এই অপরাধগুলো দিন কি দিন বেড়েই যাচ্ছে। আমি কক্সবাজার, টেকনাফ ওই দিক দিয়ে এক সপ্তাহ লাগাতার প্রোগ্রাম করেছি। যেখানেই যাই সবাই বলে, হুজুর শুধু যুবকদের ব্যাপারে বয়ান করেন। যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। দুই একজন ঠিক, বাকিরা কি ঠিক? বাস্তবতা আছে কি নাই? যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে গুনাহের প্রবণতা বাড়তেছে। যত দিন যাচ্ছে তত জালেমের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে ঘুষখোরের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে জালেমদের সংখ্যা দিনকে দিন বাড়তেছে। সমাধান কি? সমাধান একটা, সেটা হলো আল্লাহর কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া মানুষকে অপরাধ থেকে বাঁচানো সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে রাখা ছাড়া মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব না। সিসি ক্যামেরা তো প্রত্যেক জায়গায় জায়গায় আছে, তারপরে কি মানুষ অপরাধ বন্ধ করে দিয়েছে? অনেক সরকারি অফিস আদালতে সিসি ক্যামেরা এখনো আছে, তাই বলে কি সরকারি অফিস আদালতে সুদ ঘুষ নেওয়া বন্ধ হয়ে গেছে? সমাজের বাস্তবতা যেটা, সবাই তো আর ঘুষ খায় না, দু চারজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে আল্লাহর ভয় তো নাই, সিসি ক্যামেরার ভয় আছে, যার কারণে উপর দিয়ে লেনদেন হয় না, তল দিয়ে হয়। জোরে বলেন ঠিক কিনা? আছে তো। আমার এক মুসল্লি এসে আমাকে দাওয়াত দিতেছে, মেয়ের বিবাহ। বলে, হুজুর যাবেন আমার মেয়ের বিবাহ। প্রশ্ন করলাম, জামাই কি করে? উত্তরটা দেখেন, ভালো করে শুনলেন। ওনার উত্তর বলতেছি, যে আমাকে উত্তর দিয়েছে। বলে, হুজুর জামাই সরকারি চাকরি করে। পরে আর আমি কোনো প্রশ্ন করি নাই, উনি উত্তর দিতেছে, সরকারি চাকরি করে, বেতন একটু কম হলেও কিছু আলাদা ইনকাম আছে। এটা তার প্রশ্নের উত্তর। আমি প্রশ্ন করলাম, জামাই আপনার কি করে? সেখানে ডবল উত্তর দিচ্ছে, সরকারি চাকরি করে। তো আমি পরবর্তীতে হয়তো প্রশ্ন করব, সরকারি চাকরি তো অনেকের বেতন অল্পই থাকে, এটার উত্তর সে দিয়ে দিছে প্রশ্ন করার আগে। বেতন কম হলেও কি হয়েছে হুজুর, আলগা ইনকাম আছে। দুই চারজন এরকম আলগা ইনকাম করার লোক আছে কি নাই? দু চারজন কেন, গত 16-17 বছরের ইতিহাস টানবেন, বাংলাদেশের কোটি কোটি টাকা বাহিরে ওরা পাচার করেছে। বলেন ঠিক কিনা? দুর্নীতির উপর দুর্নীতি ছিল, জুলুমের উপর জুলুম ছিল, চুরির উপর চুরি ছিল। বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় ওরা বাড়ি জমিয়েছে। আমাদের আবদার, আমাদের দাবি, যারা দেশের টাকা চুরি করেছে ক্ষমা করা হবে না, ওদেরকে মানতে হবে, ওদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না ভাই চুরি বন্ধ হবে না, ঠিক কিনা? না ভাই চুরি বন্ধ হবে না। আর বন্ধ হবে কিভাবে? বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় ফর্মুলা আল্লাহর কোরআন। এই যে সিসি ক্যামেরা আছে তাতে কি হয়েছে? প্রশাসন ভাইরা আছে তাতে কি হয়েছে? মানুষকে গুনাহ অপরাধ ছেড়ে দিয়েছে। কিন্তু যদি একটা জিনিস মানুষের মধ্যে থাকে, আমি গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় চলে আসে, আমার একটা যুবক ভাই গুনাহ করবে না। রাতের গভীর অন্ধকারে ঘরে একা ঘরে আছে, মা দেখে না, বাবা দেখে না, তারপরেও সে খারাপ জিনিস দেখে চোখের জিনা করবে না, কেননা কেউ না দেখুক, কে দেখতেছে? জোরে বলেন, কে দেখতেছে? এই ভয় যদি থাকে, কোনো অপরাধী অপরাধ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গুনাহ থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহর কোরআন প্রমাণ করে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে থাকবে, এই ভয় অন্তরে নিয়ে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিব। তিরমিজির হাদিসের মধ্যে যেটা আমরা আলোচনা করতেছি, এই হাদিসের মধ্যে আসছে, ওই যুবক, যে যুবককে সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী ডাকার পরে সে তার ডাকে সাড়া দেয় না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে?
এই যুবককে আল্লাহ যেমন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, আল্লাহর কোরআন প্রমাণ করে যে যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, গুনাহ থেকে বাঁচবে, ওই যুবককে শুধু আরশের ছায়ার নিচে জায়গা হবে না, তার জন্য আল্লাহ ডবল জান্নাত দান করবে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর তিনি যখন মুসলমানদের খলিফা, মসজিদে নববীর মধ্যে একজন নওজোয়ান যুবক, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী বসবাস করত। সারাদিন মসজিদে নববীর মধ্যেই থাকতো, রাসূলের হাদিস চর্চা করত, কোরআন তেলাওয়াত করত, ইবাদতে আর আমলে মশগুল থাকতো। প্রত্যেক রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে ওই যুবক তার বৃদ্ধ বাবার সেবা যত্ন করার জন্য তার বাড়িতে চলে যেত। বাবার সেবা যত্ন করে আবার রাতের বেলায় মসজিদে চলে আসতো। এমন আমলওয়ালা একজন আল্লাহর নবীর যুবক সাহাবী ছিলেন। প্রতিদিন উনি যে এশার নামাজের পরে নামাজ আদায় করার পরে বাড়িতে আসতো, রাস্তার মধ্যে মদিনার এক দুশ্চরিত্রা সুন্দরী নারী যুবকের জন্য দাঁড়িয়ে থাকতো। প্রতিদিন দুশ্চরিত্রা সুন্দরী নারীটা যুবকের দিকে তাকিয়ে থাকে আর চোখে যুবককে বিভিন্ন কথা বলার চেষ্টা করে, কিন্তু যুবক একদিনও ওই দুশ্চরিত্রা নারীর দিকে তাকায় না। কেন তাকায় না? যুবকের অন্তরে আছে কার ভয়? ও ভাইরা, আল্লাহর নবীর যুবক সাহাবী একদিনের জন্য ওই সুন্দরী মেয়ের দিকে তাকায় না। ওই বান্দার, আমরাও তো ইমানদার, আমরাও আল্লাহর বান্দা, আমাদের জন্য বিধান হলো আল্লাহর। কোরআনে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন যেন তারা তাদের দৃষ্টিকে অবনমিত করে। মুমিন তার চোখের খেয়ানত করবে না, হাতের খেয়ানত করবে না, তার অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করবে না। কেননা মুমিন জানে একদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কারণে মুমিন গুনাহ করবে না, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করবে না। যুবক প্রতিদিন রাস্তা দিয়ে যায়, যুবতী নারীর দিকে তাকায় না। একদিনের ঘটনা, শয়তানের প্ররোচনায় আল্লাহর নবীর যুবক সাহাবী শয়তান প্ররোচনা দিল, ও নবীর যুবক সাহাবী, প্রতিদিন মেয়েটা তোমার দিকে তাকিয়ে থাকে, একটা বারের জন্য একটু তাকিয়ে দেখো মেয়েটা কেমন। শয়তানের প্ররোচনায় পড়ে একবারের জন্য সাহাবীর দৃষ্টি ওনার দিকে চলে গেল। এই দৃষ্টিটা পড়ার পরে ওই মেয়েটা বলতেছে, ও যুবক, প্রতিদিন তোমার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি, অপেক্ষায় থাকি, তুমি আমার দিকে তাকাও না। আজকে তুমি আমার দিকে তাকিয়েছো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে সকল চাওয়া আজকে পূরণ হবে। মেয়েটা বিভিন্ন কলা কৌশল করে নবীজির যুবক সাহাবীকে নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর নবীর যুবক সাহাবী ঘরের চৌকাঠ যখন অতিক্রম করলো, তখনই ওনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়াবান ঈমানদার হবে তাদেরকে শয়তান যখন ধোঁকা দিবে তখন আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হবে। ঠিক কি না? কারণ শয়তানের কাজই তো ধোঁকা দেওয়া। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটা ওর কাজ। কিন্তু ঈমানদারের কাজ হলো শয়তানের ধোঁকায় যখন পড়ে যাবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? নবীজির যুবক সাহাবীর যখন অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, আরে আমি কি করতেছিলাম, যদি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতাম তাহলে আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়াতাম, আল্লাহর কাছে আমাকে কি জবাব দিতাম আমি। এভাবে যখন এই চিন্তাগুলো করতেছে, নবীজির যুবক সাহাবী জুড়ে জুড়ে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্না করে। মেয়েটা বড় চিন্তায় পড়ে গেল, এভাবে যদি কান্না করে তাহলে তো লোকজন চলে আসবে। এক পর্যায়ে আল্লাহর নবীর যুবক সাহাবী আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। মেয়েটা ওই যুবক সাহাবীকে কোন রকম ভাবে ধরে তার বাড়ির উঠানের মধ্যে এইভাবেই ফেলে রেখে চলে আসলো। ও যুবক ভাইরা, আজকে তোমার যৌবন কালে টাকা পয়সা আছে, তোমার সুন্দর চেহারা আছে, তোমাকে ডাকার মতো নারীর অভাব নেই। ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই যুবকটা অসুস্থ হয়ে পড়বে, যুবকটা যখন বিপদে পড়ে যাবে, যে তার বান্ধবীগুলো তার সুখের দিনের সাথী হওয়ার কোনো অভাব থাকে না, সেই বান্ধবীগুলো তার দুঃখের দিনে তার থেকে দূরে চলে যাবে। বলেন ঠিক কিনা? ছেলেটা যখন বেহুশ অবস্থায় আল্লাহর নবীর যুবক সাহাবী যখন পড়ে গেল, মেয়েটা বাড়িতে রেখে চলে আসলো।
প্রতিদিন নির্দিষ্ট সময় বাবার খেদমতের জন্য ছেলে আসে। আজকে দেরি হওয়ার কারণে বাবা বের হয়ে পড়েছে, কোথায় আমার সন্তান? উঠানের মধ্যে তাকিয়ে দেখলো ছেলের বেহুশ অবস্থায়, দেহটা পোড়া। জোরে চিৎকার করার পরে এলাকার মানুষ, আশপাশের সবাই আসলো, পানি দিয়ে নবীজির যুবক সাহাবীকে হুঁশে আনলো। এবার তার চাচা প্রশ্ন করলো, বাবা কি হয়েছিল? এভাবে কেন তুমি বেহুশ অবস্থায় এখানে পড়া ছিলে? এবার নবীজির যুবক সাহাবী বলতেছে, ও চাচা, এভাবে শয়তান ধোঁকা দিয়েছিল, গুনার কাছাকাছি চলে গিয়েছিলাম, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়েছে, আল্লাহর ভয় আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবার নবীজির যুবক সাহাবী কান্না শুরু করে দিল। নবীজির যুবক সাহাবী বলতে লাগলো, ও চাচা, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, যদি গুনাহ হয়ে যেত তাহলে আমি কি করতাম? কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াতাম? কিভাবে আমি আমার চেহারা আল্লাহর কাছে দেখাতাম? এভাবে কান্না করতে করতে আবার কান্না শুরু করে দিল। নবীজির যুবক সাহাবী কান্না করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর যুবক সাহাবী আবার বেহুশ হয়ে যায়। নবীজির যুবক সাহাবীর চাচা এবার বারবার পানি দেয় হুঁশে আনার জন্য, কিন্তু নবীজির যুবক সাহাবী পানি যতই দেওয়া হোক না কেন হুঁশে আর আসে না। এবার তার চাচা জুড়ে চিৎকার মেরে আশপাশের মানুষগুলোকে বলল এবং তার বাবাকে বলল, ও ভাই, যতই পানি দেই না কেন, আমার ভাতিজা তোমার সন্তান আর কখনো ফিরে আসবে না। কেন না? আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে আল্লাহর ভয়ে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা আল্লাহর ভয়ে হয়েছে, কান্না করতে করতে। রাতের বেলায়, লম্বা ঘটনা, রাতের বেলায় ওই নবীজির যুবক সাহাবীকে দাফন কাফনের কাজ শেষ করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে তিনি বাহিরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে মদিনায় আসার পরে নবীজির যুবক সাহাবীকে মসজিদের মধ্যে আর দেখেন না। তিনি প্রশ্ন করলেন, যুবক সাহাবী কোথায়? ওনাকে উত্তরে বলা হলো, এভাবে এভাবে আল্লাহর নবীর যুবক সাহাবীর ইন্তেকাল হয়েছে। রাষ্ট্রীয় কাজে একদিন যাচ্ছিলেন, রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, রাস্তার পাশে ওই নবীর যুবক সাহাবীর কবরটা ছিল। অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত ওমরকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওই যে আপনি যে যুবকের কথা প্রশ্ন করেছিলেন, এটাই হলো ওই যুবকের কবর, যে যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচেছিল এবং এভাবেই তার ইন্তেকাল হয়েছে। কান্না করতে করতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর শোনার পরে কবরের সামনে দাঁড়ালেন, কবর জিয়ারত করলেন এবং যুবকের জন্য দোয়া করলেন। সর্বশেষ সবাই তাকিয়ে দেখতেছে, হযরত ওমর কবরের দিকে এভাবে আঙ্গুল ইশারা করে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর বান্দা যুবক, তোমাকে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ গুনাহ থেকে তোমাকে বাঁচিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর ভয় গুনাহ নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে যারা বাঁচবে, আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করবে। হযরত ওমর কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ কি তোমাকে 2টা জান্নাত দান করেছে? বারবার যখন এভাবে প্রশ্ন করতেছে, উপস্থিত যারা ছিল কেউ কেউ ভাবলো আবেগে কথা বলতেছে, আবার কেউ কেউ বললো না, উনি তো আবেগে কথা বলার মানুষ না, উনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জিনার একটা পত্র পেয়ে নীল নদে পানি চলে আসছে। আল্লাহু আকবার বলে। উনি তো ওই নবীর সাহাবী ওমর, জিনার কথায় মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল। উনি তো ওই সাহাবী ওমর, যিনি মসজিদে নববীর মধ্যে থেকে মিম্বরের মধ্যে বসে হাজার হাজার দূরে কিলোমিটারে যোদ্ধাদেরকে দিক নির্দেশনা দেয়। এভাবে যখন হযরত ওমর বারবার বলতেছে, আল্লাহ কি তোমাকে 2টি জান্নাত দিয়েছে? দিয়েছে। উপস্থিত যারা ছিল তারা শুনতে পেয়েছে, যুবকের কণ্ঠে কবর থেকে আওয়াজ আসলো, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় অন্তরে ছিল, গুনাহ থেকে বেঁচেছিলাম, আল্লাহ আমাকে 2টি জান্নাতি দান করেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জিনা থেকে বাঁচা সম্ভব, চুরি থেকে বাঁচা সম্ভব, ডাকাতি থেকে বাঁচা সম্ভব। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, এগুলো থেকে বাঁচা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? 7 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওই লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দান করবেন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু
আল্লাহর নবী বলেন ওই লোককে সর্বশেষ 7 শ্রেণীর 7ম শ্রেণী হলো ওই লোক যে লোক আল্লাহর রাস্তায় এমন ভাবে গোপনে দান করে তার ডান হাত যা দান করেছে বাম হাত জানে না। সুবহানাল্লাহ। তার মানে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এবার আসেন সর্বশেষ যে বিষয়টা বলা হলো দান। দান গোপন দান এটাই হাদিসের মধ্যে ফাজাইল বর্ণনা করা হয়েছে। তবে প্রকাশ্যে দান এটা কোনো ক্ষেত্রে কম না। কখনো কখনো প্রকাশ্যে দান গোপন দানের চেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? কারণ আমি প্রকাশ্যে দান করলাম, আমার দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে আরেকজন দান করলো, মসজিদ মাদ্রাসার উন্নত হলো, এতে কি আমার লাভ আছে কি নাই? কেউ উঠবেন না। আমি আপনাদেরকে কি বলার চাচ্ছি আপনারা আগে বুঝেন। অনেকে মনে করতেছে এই যে সিরাজি সাহেব হয়তো অন্যদিকে চলে গেছে। বুঝি তো, আমরা বুঝি। অনেকে ভাবতেছে যে এই যে সিরাজি সাহেব তখন ছিল একদিকে, এখন অন্যদিকে চলে যাচ্ছে। আমি কি বলতেছি এটা শুনেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা বলেন তো? জোরে বলেন, গুণ কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক কাজ। তো নেক কাজ, এই নেক কাজের একটা সূরত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নেক কাজের একটা সূরত, এই যে আল্লাহর ঘর মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা মসজিদে দান করা লাভ না লস? জোরে বলবেন সবাই, লাভ না লস? নিঃসন্দেহে লাভ। কি লাভ হবে? আল্লাহর কোরআন প্রমাণ করে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকের কাজ করে আল্লাহ তাআলা তার একটার বদলতে 10 গুণ নেকি দান করে। তার মানে এখান থেকে মুফাসসিরিনে কেরাম এটারও একটা ব্যাখ্যা করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে দুনিয়াতে আল্লাহ তাকে নগদ 10 গুণ দান করে। তাহলে আল্লাহর রাস্তায় দান করার মধ্যে লাভ আছে কি নাই? এজন্য সংক্ষিপ্ত একটা ঘটনা শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ। উনি স্বামীর কাছে আবদার করলেন, আপনি আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করেন, আমি অসুস্থ, আমার ফল খেতে মন চাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাজ করে কষ্ট করে একটা আনারের ব্যবস্থা করলেন। বিকালবেলা যখন নিয়ে আসতেছেন বাড়িতে, রাস্তায় একজন ভিক্ষুক হযরত আলীকে সালাম দিয়ে বলতেছে, আলী আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি জানি তোমার কাছে একটা আনার আছে, তুমি আল্লাহর হস্তে আমাকে আনারটা দান করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে তোমরা ফিরিয়ে দিও না, সাইলকে মাহরুম করিও না। হযরত আলীর কাছে যখন ভিক্ষুক চাইলো, হযরত আলী তিনি বললেন, একটা আনারই আমার কাছে আছে, আমার স্ত্রী অসুস্থ, তিনিও আনার খেতে চেয়েছে, তুমিও 3 দিন ধরে ক্ষুধার্ত, তুমিও চাচ্ছ, অর্ধেক করে নিলাম, অর্ধেক তুমি খাও, অর্ধেক বাড়িতে নিয়ে যাই। এবার ওই ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পরে পিছন দিক দিয়ে দৌড়িয়ে আবার গেল। ও নবীর সাহাবী হযরত আলী, আপনি আমাকে অর্ধেক আনার দিয়েছেন, আমি খাওয়ার পরে আমার ক্ষুধা অর্ধেক দূর হয়েছে, বাকি অর্ধেক আনার যদি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ এটার উত্তম বিনিময় আপনাকে দান করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ফিরাতে পারলেন না, পুরো আনারটাই দিয়ে দিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণ আনার যখন তিনি দান করে দিলেন, বাড়িতে যাবেন, মনটা বড় খারাপ, স্ত্রী তো অপেক্ষায় আছে, স্বামী আমার জন্য ফল নিয়ে আসবে। বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে চলে আসলেন, সালাম দিয়ে স্বামীকে বললেন, স্বামী আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছেন, ওই কাজের উসিলায় আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। স্বামী স্ত্রী দুইজন মিলে যখন ঘরের মধ্যে গল্প করতেছিলেন, এমন সময় আল্লাহর নবীর এই সাহাবী, সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছর বয়স যিনার ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দরজায় করাঘাত করে বললেন, ও আলী তাড়াতাড়ি দরজা খুলেন। হযরত আলী দরজা খুললেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথা থেকে টুকরি নামান। টুকরি নামানো হলো, আর বললেন, ও নবীর সাহাবী হযরতে আলী, আল্লাহর নবীর কাছে এই আনারগুলো হাদিয়া এসেছে, আল্লাহর নবী আমাকে বলেছে আপনার বাড়িতে পৌঁছে দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে আনারগুলো গণনা করা শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9টা আনার তিনি গুনে পেলেন। এবার হযরত আলী হযরতে সালমান ফারসিকে বললেন,
মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। নবীজি হয়তো অন্য কোনো বাড়িতে পাঠিয়েছেন, আপনি ভুলে আমার বাড়িতে চলে আসছেন। হযরতে সালমান ফারসি বললেন, এটা আপনি নিশ্চিত ভাবে কিভাবে বললেন? হযরতে আলী বলেন, একটা আনার আল্লাহর রাস্তায় আজকে দান করেছি, আমার ঘরে আসলে 10টা আনার আসবে, 9টা আসবে না। আল্লাহর উপর কি তাওয়াক্কুল, কি ভরসা, আল্লাহর কথার উপর কি বিশ্বাস। হযরতে সালমান ফারসি এবার চাদরের নিচ থেকে একটা আনার বের করে বলতেছে, এই জানেন। তার মানে হযরতে সালমান ফারসি নিজে খাওয়ার জন্য রেখে দিয়েছিলেন? নাউজুবিল্লাহ, না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবীর জামাতা আলী, মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, 10টা আনার আসলো, সবগুলোই কেন আপনার বাড়িতে পৌঁছে দিল? পিছনে তো একটা কারণ আছে, এই কারণটা যাচাই করার জন্য একটা আনার লুকিয়ে রেখেছিলাম। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাস্তায় দান করলে লস হয় না, দিলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সর্বনিম্ন 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদ মাদ্রাসা আপনারা এখানে এসেছেন, এক একটা এলাকার জন্য এক একটা মসজিদ মাদ্রাসা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। কেননা যে এলাকায় মসজিদ মাদ্রাসা থাকবে, সে এলাকায় আল্লাহ এর বরকতে আযাব গজব দূর করে দেয়। এজন্য আমি অনুরোধ করে বলবো, যতদিন যে বেঁচে থাকবেন, যেখানেই থাকেন না কেন, মসজিদ মাদ্রাসা এবং মাদ্রাসার যত ছাত্র আছে, উলামায়ে কেরাম আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। যখন আপনি মাদ্রাসার প্রতি একটা মহাব্বত, ছাত্রদের প্রতি মহাব্বত, আলেমদের প্রতি মহাব্বত থাকবে, আপনাকে আমাকে যিনি ভালোবাসবেন তিনি কে? বড় আশ্চর্য একটা ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব লিখেছেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের যিনি বাদশা ছিলেন, জুড়ে বলেন কোন দেশের? আফগানিস্তানের। এখন রাজধানীর নাম হলো কাবুল, আগে ছিল গজনি। এজন্য ওনাকে বলা হয় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এত বড় দেশের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, তাই বলে কি হয়েছে, দুনিয়ার ব্যস্ততা ওনাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারেনি। এত বড় দায়িত্ব থাকা সত্ত্বেও দৈনন্দিন যুবক অবস্থায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর আমি তো একটা সত্য চাষটনের মালিক হলে নামাজ পড়ার টাইম হয় না, ঠিক কিনা? 8,000 টাকার বেতনে চাকরি করি, নামাজ হলে টাইম হলে আমার সময় হয় না। কিন্তু এত বড় দুনিয়ার ব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ওনারা সরে যাননি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার বাড়িতে আসলেন। আসার পরে দেখেন এরকম রাত, শীতের রজনীতে, অনেক গভীর রাত, ওনার বাড়ির নিচে এরকম বাতির নিচে, আলোর নিচে বসে বসে এক ছোট্ট ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি গুড়া থেকে নেমে গেলেন, ছেলেটাকে বললেন, এ বাবা, এত গভীর রজনীতে তুমি এখানে কি করো? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে বলতেছে, জনাব, ওই যে আপনাদের পাশেই একটা হেফজখানা মাদ্রাসা, ওই মাদ্রাসার একজন ছাত্র আমি। ওগো জনাব, আমার বাবা দুনিয়াতে নেই, আমি একজন এতিম মানুষ। আমার মা গরিব মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করে, আমার ভরণ পোষণের ব্যবস্থা আমার মা করে। কিছুদিন ধরে আমার মা অসুস্থ থাকার কারণে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে পারে না, আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করতে পারে না, যার কারণে সব সাথী ভাইয়েরা যার যার বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কোরআনের সবক মুখস্থ হয়নি, কোরআন নিয়ে ঘুরতেছিলাম, কোথায় একটু আলো পাবো। আপনার বাড়ির বাতির নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়ি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এটা শোনার পরে ছেলেটাকে ভিতরে নিয়ে গেলেন, ছোট্ট মাদ্রাসার কোরআনের ছাত্রকে ভিতরে নিয়ে বললেন, বলো তোমার কি লাগবে, সারা বছর কি খরচ লাগবে, কি পরিমাণ তোমার ভরণ পোষণ লাগবে, কি পরিমাণ পোশাক লাগবে, কি পরিমাণ তেল লাগবে। সব চাহিদাগুলো পূরণ করা হলো। মাদ্রাসার খোঁজ খবর নিয়ে সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসার চাহিদাগুলো পূরণ করলেন। ছেলেটা বড় খুশি হয়ে যখন ফিরে যাবে, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, আর ছেলেটা বলতে লাগলো, আপনি কি যেন আপনার আমাকে বলতে চান? সুলতান মাহমুদ গজনবী বলে, বাবারে, তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই, বলার নেই, শুধু একটা দোয়া তুমি আল্লাহর কাছে আমার জন্য করবে। 12 বছর হয়ে গেল, প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে 100 বার দুরূদ পড়ে শুয়ে পড়ি রাসূলকে স্বপ্ন যোগে দেখার জন্য। 12 বছর এই আমল করতেছি, আজও পর্যন্ত আমার মনের চাহিদা পূরণ হলো না। বাবা, তুমি শুধু আমার জন্যই আল্লাহর কাছে দোয়াটা করবে, আল্লাহ যেন আমার মনের এই দোয়া পূরণ করে দেয়।
সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে ছেলেটা চলে গেল মাদ্রাসায়। সকল শিক্ষকরা, মাদ্রাসার ছাত্ররা মিলে পরের দিন সুলতান মাহমুদ গজনবীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো। ছেলেটাও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী কোরআন শিখার জন্য আমাকে সাহায্য করেছে, আল্লাহ আমার চাহিদা গুলো পূরণ করেছে, তুমি তার মনের চাহিদা পূরণ করে দাও। পরের দিনের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের মতো নিয়মিত আমল করে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবীকে স্বপ্ন যুগে দেখলেন। আর আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তিরমিজির বর্ণনায় কিছুদিন আগে আমি আমার ছাত্রদেরকে পড়িয়েছি। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, স্বপ্ন যুগে আমাকে যে দেখলো সে আমাকেই দেখলো। লিআন্না শাইতান লা ইয়াতামাত্তালু বি, কেননা শয়তান পৃথিবীর সবার রূপ ধারণ করতে পারে, আমি নবীজির পারে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্ন যুগে দেখলেন। তার মানে মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করলে, ভালোবাসলে, তাদের চাহিদা পূরণ করলে, মাদ্রাসার চাহিদা পূরণ করলে, আল্লাহ মনের এই ইচ্ছা যদি থাকে নবীজিকে স্বপ্ন যুগে দেখার, সেটাও আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ স্বপ্ন যুগে রাসূলের সাথে কথোপকথন করলেন। আর আল্লাহ রাসূলকে সর্বশেষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আর কখনো আপনাকে আমি দেখতে পারি কিনা আমি জানি না, তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন। আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একটা প্রশ্ন, 12 বছর আপনি আসলেন না, আজকে কেন আমার স্বপ্নে আসলেন? আমল তো আমি 12 বছর ধরে করে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, আজকে তো তুমি গতকালকে মাদ্রাসার ছাত্রকে মহব্বত করে ভালোবেসে তার চাহিদা পূরণ করেছো, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করেছে, তাই আমি এসেছি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এবার সর্বশেষ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো একটা মানুষের সন্ধান আপনি আমাকে দেন, তার সংস্রবে গিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। আল্লাহর নবী বললেন, সুলতান মাহমুদ, এখন তুমি কেন আমাকে ভালো মানুষের সন্ধানের জন্য বলো? দুনিয়াতে থেকেই তো ভালো মানুষ কারা তাদের পরিচয় আমি দিয়েছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই শ্রেষ্ঠ। এজন্য শ্রেষ্ঠদের সাথে থাকা, তাদেরকে, শ্রেষ্ঠদেরকে মহব্বত করা, ভালোবাসা, যে ইমানের একটা বড় লক্ষণ। মসজিদের মহব্বত, ভালোবাসা, এই যে বললাম, রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, মসজিদের সাথে যার অন্তরটা লেগে থাকে, যার মহব্বত, ভালোবাসা থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের মহব্বত অন্তরে নিয়ে, মাদ্রাসার মহব্বত অন্তরে নিয়ে আমি লম্বা কোনো ওদিকে আর যাব না। আমি আপনাদেরকে শুধু এখন একটা মেসেজ দিচ্ছি, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, মসজিদের মহব্বত যদি অন্তরে থাকে, মাদ্রাসার মহব্বত, ছাত্রদের মহব্বত, কোরআনের মহব্বত যদি অন্তরে থাকে, আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? সেই লাভবান হওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা মসজিদ মাদ্রাসার জন্য অনেক প্রয়োজন। এই যে আমি তো দেখতেছি আপনাদের মসজিদের অনেক নির্মাণ কাজের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে মুসল্লিরা আসবে, আল্লাহর বান্দারা নামাজ পড়বে, এই নামাজের একটা সওয়াব কিয়ামত পর্যন্ত, আমি মারা যাব। মুসলিম শরীফের হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল তার চালু থাকে। ও ভাইরা আমার, মুরব্বি বাবারা আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে কবরে রাখা হয়েছে, আমার এখন নামাজ নেই, আমার এখন রোজা নেই, তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, সব আমলের দরজা আমার বন্ধ, কিন্তু 3টা আমলের দরজা আমার কবরের মধ্যেও চালু আছে, চলমান থাকবে, জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান, সদকায়ে জারিয়া, এগুলো চলমান, এগুলো মৃত্যুর পরেও মানুষের কবরে এটার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম যার দ্বারা মানুষ উপকৃত হবে। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার একটা সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, সেটাও আপনার কবরের মধ্যে আল্লাহ পৌঁছাবে। এজন্য সদকায়ে জারিয়ার নিয়তে মসজিদ মাদ্রাসায় দানের উদ্দেশ্যে আমি মোতায়েম সাহেব হুজুর আছে, লম্বা কোনো কিছু বলবো না, এরকম 5 জন ব্যক্তি চাই, 5 জন ব্যক্তি চাই যে 20,000 করে টাকা দিবে, 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় লাগানো হবে, সদকায়ে জারিয়া হবে। তার প্রতি খুশি হবেন কে? জোরে বলেন, কে খুশি হবে? এরকম প্রথম একজন লোক আগে আপনার হাতটা উঠান।
আপনি একটু নামটা বলেন। আপনার মা দুনিয়া থেকে নাও থাকতে পারে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে, সদকায়ে জারিয়ার নিয়তে, আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য 20,000 টাকা সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ মাদ্রাসায় দিয়ে যান। আব্দুল মসজিদ জামে মসজিদ ও দারুল উলুম কওমি মাদ্রাসার দান আপনার বৃথা যাবে না। এটার ফলাফল দুনিয়াতেও পাবেন, ইনশাআল্লাহ আখিরাতেও পাবেন। বাবা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে। আজকে এখানে এমন অনেক আছেন বাবা নেই, কেউ মা নেই, কেউ মা বাবা উভয়ই নেই। এমনও তো অনেক সন্তান এখানে আছেন নিজের কাঁধে নিজের বাবার লাশ বহন করে গুরুস্থানে নিয়ে গিয়েছেন, মার লাশ বহন করে গুরুস্থানে নিয়ে গিয়েছেন। এরকম সন্তানদেরকে অনুরোধ করে বলবো, মার জন্য বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে মসজিদের মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে 20,000 টাকা প্রথমে কে দিবেন? একজন ভাই নাম বলেন যে হুজুর 20,000 টাকা দিব। পরবর্তীতে আপনার দেখা দেখি ইনশাআল্লাহ যারা দিবে ওইটার সওয়াব আপনার আমলনামায় ইনশাআল্লাহ দান করবেন। কে? আমি দিব 20,000 টাকা আমার বাবার জন্য, আমি দান করব। মাশাআল্লাহ। নাম জানি কি ভাই? মোহাম্মদ জাফর। মোহাম্মদ জাফর ভাই। আব্বা নাই ভাইজান? আব্বা আছে ভাইজান? নাই নাই। আব্বা নাই, মা আছে? সবাই জুড়ে বলবেন মারহাবা। হয় নাই। আমি যদি এই এলাকার নাম ধরে অন্য এলাকায় যাই, ওই এলাকার যুবকরা দুর্বল, বিয়ে শাদী দিবে? হয় না? যুবক ভাইরা আমি কি এটা বলবো? জুড়ে বলতে হবে মারহাবা। নাম কি? আব্দুল মজিদ জাফর ভাই। ওনার বাবা মারা গিয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছেন। বাবার কবরের জন্য ইসালে সওয়াবের নিয়তে উনি 20,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করলেন। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ জাফর ভাইয়ের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন। বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, মার হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ পরিবার পরিজন সন্তানাদিকে কবুল করে নেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের বারবার তৌফিক দেন। জুড়ে বলি আমিন। আর কে আছি জাফর ভাইয়ের মতো বাবাকে মহব্বত করে, মাকে মহব্বত করে 20,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করব? এটা ইনশাআল্লাহ বিফলে যাবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় ভাই জনাব মোহাম্মদ রাসেল আহমেদ ভাই, সাবেক সহসভাপতি গাজীপুর জেলা ছাত্রদল এবং উনি চেয়ারম্যান পদপ্রার্থী গাজীপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ ভাইয়ের মনের নেক আশা পূরণ করুক। জুড়ে বলেন না আমিন। ভাই 20,000 টাকা দান করলেন। জুড়ে বলি মারহাবা। নগদ 10,000, বাকিতে 10,000। ভাইজানের আব্বা আম্মা আছে? রাসেল ভাই বাবা নাই, ভাইজানেরও জাফর ভাইয়ের মতো বাবা নেই, মা আছে। আয় আল্লাহ রাসেল ভাইয়ের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, মার হায়াতে বরকত দেন। ভাই সহ পরিবার পরিজন সকলের হায়াতে আপনি বরকত দান করেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, জনগণের খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন। আর কে ভাই? আর কে ভাই? দুইজন হয়ে গেছে মাশাআল্লাহ, জাফর ভাই আর আমাদের রাসেল ভাই, দুইজন 20,000 করে আলহামদুলিল্লাহ। আর কে ভাই? 5 জন ভাই চাই আমি জানি আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ, আমি কিন্তু দূরের মানুষ না, ঠিক আছে? আপনারা এই যে আপনাদের বড় কাশর কেন্দ্রীয় জামি মসজিদ, এখানে আমি জুমা পড়াই, আমি জানি আপনাদের এলাকা সম্পর্কে আমার কিন্তু ধারণা আছে। এই যে বড় কাশর বাজার মসজিদে আমি জুমা পড়াই, আমি কিন্তু ধারণা আছে। আলহামদুলিল্লাহ আপনাদের মনও বড়, আল্লাহ তাআলা দম দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদের মনের সেই প্রশস্ততাও দিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এটা ধরে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার দ্বারা লস হবে না। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি সে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওয়া করিবুম মিনান নাস, দানশীল ব্যক্তিকে আল্লাহ যেমন মহব্বত করে মানুষও মহব্বত করে ভালোবাসে। ওয়া করিবুম মিনাল জান্নাহ, দানশীল ব্যক্তি দান করার দ্বারা জান্নাতের নিকটতম চলে যায়। ওয়া বাঈদুম মিনান নার, দান করার দ্বারা আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য ইনশাআল্লাহ 4টা উপকার, আল্লাহর নিকটতম হবেন, মানুষের নিকটতম হবেন, জান্নাতের নিকটতম হবেন, জাহান্নাম থেকে আল্লাহ দূরে সরিয়ে দিবে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, এটাও হাদিসের মধ্যে আসছে, দান সদকা মানুষের জীবনের বিপদ আপদ মুসিবত দূর করে দেয়। এজন্য 3য় নাম্বার কে আছেন ভাই? এদিকে ডানে বামে 3য় নাম্বার কে আছেন ভাই? 20,000 টাকা 3য় নাম্বার।
চারজন, কয়জন চাইছিলাম? পাঁচজন না? আচ্ছা, পাঁচজন চাইছিলাম, আর আছে মাত্র তিনজন। আরেকজন ভাই, সময় অনেক হয়ে যেতেছে, আমার মহব্বতের ভাই মুতাসিম বিল্লাহ সেলিম ভাই, যিনি আল্লাহ তাআলার এক কুদরতি সৃষ্টি, ওনাকে নিয়ে আমরা কেউ মজা করব না। উনি যে এই সাইজের, বা ওনাকে আল্লাহ এভাবে বানিয়েছেন, এটা ওনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার উপর নিয়ামত, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ পাকের কুদরতের সৃষ্টি দেখব, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। ওনাকে দেখে যে সবকিছু করতে পারেন কে? জোরে বলেন কে? এবং আমি তো বলি, আজকেও বলেছি, যে আমাদের বাংলাদেশে যত মানে এই যে ছোট সাইজের আলোচক ভাইয়েরা আছেন, যিনারা ওই 26 ইঞ্চি 32 ইঞ্চি এই নামে যিনারা পরিচিত, ওই সবার মধ্য থেকে মুতাসিম বিল্লাহ সেলিম ভাই সবচেয়ে ভালো আলোচনা করে, সবচেয়ে ভালো আলোচনা করে। এবং উনি দাওরায়ে হাদিস পাশ করেছে, মাওলানা। অনেকে আছে পড়ালেখাই করে নাই, এগুলো ওই যে টিকটকে ভাইরাল হয়েছে, কিন্তু উনি সেরকম কিছু না, উনি আমলি বয়ান করে। আমি যা দেখেছি, ওনার সাথে আমি কয়েক জায়গায় আলোচনা করেছি, তো উনি আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেন। আপনারা দেখবেন এবং আলোচনাও শুনবেন, ইনশাল্লাহ উনি উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। তো আমি তৃতীয় নাম্বার একজন ভাই চাচ্ছি, তৃতীয় নাম্বার একজন ভাই যে বাবার জন্য, মার জন্য 20,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে বলবেন যে হুজুর 20,000 টাকা কি মসজিদ হয়? একা তো কথা না। সবাই যারা এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে, একটা ইট যে দিবে, যার সামর্থ্য আছে একটা ইটের, যার সামর্থ্য আছে একটা সিমেন্টের বস্তা, সে তার সামর্থ্য অনুযায়ী দান করেছে একটা ইট, একটা সিমেন্টের বস্তা, তার জন্য আল্লাহ তাআলা একই পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, এজন্য আপনারা তৃতীয় নাম্বার আমি একজন ব্যক্তি চাচ্ছি 20,000 টাকা। নাই কেউ নাই? আরেকজন ভাই 20,000 টাকা। আচ্ছা, 5 জনের থেকে একজন কমায় দিলাম, 4 জন চাই। যেহেতু আমাদের 4 জন আল্লাহ রসুলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এবং পাশাপাশি ওনারা আশরায়ে মুবাশশারার অন্যতম। তো এই জন্য আমি 4 জন, 5 জন একজন বাদ দিলাম, 4 জন চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় এক ভাই চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় আরেক ভাই চলে গেছেন, আমাদের জাফর ভাই, আমাদের রাসেল ভাই, ওনাদের সেই ইয়াতে চলে গেছেন। আল্লাহ ওই 2 সাহাবীর গুণে ওনাদেরকে গুণান্বিত করুক। জোরে বলি আমিন। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণে আরেকজন গুণান্বিত ভাইকে চাই, যে আল্লাহর রাস্তায় দান করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দানের কারণে বারবার আল্লাহ রাসূলের জবান থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। একাধিকবার, এক মজলিসে একবার ওনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। উদ্বোধক যিনি, উনি নগদ 10,000 টাকা দিয়েছেন, আরো 10,000 টাকা বাকি। মাশাআল্লাহ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার ভাই, সদস্য সচিব শ্রীপুর উপজেলা ছাত্রদল। কই ভাই কো? আচ্ছা, মাশাআল্লাহ। ভাই আব্বা আম্মা আছে? আমাদের আজকের মাহফিলের উদ্বোধক মাহমুদুল হাসান রিপন ভাই, ও না, আমিনুল ইসলাম সরকার ভাই, আমিনুল ইসলাম। যে বিশেষ অতিথি ভাই কো? হ্যাঁ, মাহমুদুল হাসান রিপন ভাই আসেন? আচ্ছা। ও আচ্ছা। তো আমাদের মাহফিলের উদ্বোধক আমিনুল ইসলাম সরকার ভাই, উনিও 20,000 টাকা, নগদ 10,000, বাকিতে 10,000। মারহাবা। আল্লাহ আমিনুল ইসলাম সরকার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। মৃত যত আত্মীয় স্বজন আছে ওনাদেরকে আল্লাহ আপনি মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দান করেন। মা বাবা, পরিবার পরিজন সকলের হায়াতে আল্লাহ আপনি বরকত দান করেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করেন। আয় আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন। এই তো মাশাআল্লাহ 3 জন হয়ে গেছে। চতুর্থ জন গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান এমএ, বলছে 50,000 টাকা দেবে। আচ্ছা, মাশাআল্লাহ। গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম এম এ, আমাদের গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম এম এ, উনি ওয়াদাবদ্ধ হয়েছেন 50,000 টাকা দান করবেন। জুড়ে জুড়ে মারহাবা। আয় আল্লাহ, ভাইয়ের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জীবিতদের হায়াতে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বিপদ আপদ মুসিবত দূর করে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন।
এই তো মাশাআল্লাহ, এক ভাই 50,000 টাকা। এরকম আর কেউ আছেন? আর আরেকজন ভাই যাচ্ছে, আমি বলছিলাম যে আরেকজন ভাই 20,000 টাকা। তিনজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 3 ভাই হয়ে গেছে। আরেকজন ভাই যাচ্ছে 20,000 টাকা। এই এলাকায় অনেক বাড়িওয়ালা ভাইয়েরা আছেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনার সম্পদে বরকত দিয়েছে। আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন, সম্পদের আরো আধিক্যতা আল্লাহ দান করবেন। আর যদি আল্লাহর দেওয়া সম্পদ আমি যদি পাওয়ার পরে কৃপণতা করি, আল বাখিলু, যে কৃপণ হয় বাঈদুম মিনাল্লাহ, সে আল্লাহ থেকে দূরে চলে যায়। এজন্য আমরা কৃপণ না হই, আমরা দানশীল হই। দানশীল যেমন আল্লাহর কাছে চলে যায়, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বখিল সে আল্লাহ থেকে দূরে চলে যায়। এজন্য আরেকজন ভাই 20,000 টাকা, আরেকজন ভাই দাওয়াতি মেহমান আমাদের যারা আলহামদুলিল্লাহ ওনারা তো দিয়েছেন। উপস্থিত এখানে যারা আছেন ডানে বামে আরেকজন ভাই চাচ্ছি যে 20,000 টাকা, তাহলে আমি এখান থেকে 20-এর থেকে চলে যাব। 20,000 টাকা নাই, আরেকজন ভাই নাই, আল্লাহর আরেকজন বান্দা। দুইজন মিলে 10,000 করে 20,000 দেন। দুই বন্ধু, দুই ব্যবসায়িক পার্টনার আমরা আছি না দুনিয়াতে? আমরা মিলেমিশে কত কাজ করতেছি, বন্ধু মিলে কত কাজ, ব্যবসায়ী পার্টনাররা মিলে কত কাজ করতেছি। আল্লাহর রাস্তায় দুইজন মিলে 10,000 করে দান করি। আচ্ছা, একজন বলেন 10,000, একজন ভাই বলেন 10,000 আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায় ইনশাআল্লাহ দান করব। 10,000 নাই, কমায় দিলাম তো, 20,000 থেকে নিচে চলে আসলাম। 10,000 নাই। আমাদের আব্দুল মজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব, উনি 10,000 টাকা দান করেছে। জোরে বলি মারহাবা। এই তো মাশাআল্লাহ, এক ভাই দান করেছে। আরেকজন বলেন, আরেকজন ভাই 10,000 টাকা। রাগ করছেন আমার সাথে? রাগ করছেন? বলেন যে হুজুর এখন কালেকশন শুরু করে দিচ্ছেন। আমি কি কালেকশনের কোন আগে বয়ান করছি? হ্যাঁ, আমি তো আমার দায়িত্ব পালন করার পরে মাদ্রাসা মসজিদের স্বার্থে শুরু করছি। আমি তো আসলে সেভাবে তুলনামূলক কালেকশন পারিও না। দায়িত্বশীল ওনারা আমাকে বলছে, এই জন্য আমি শুধু আপনাদের কাছে চাইতেছি। আমি আসলে সেরকম কালেকশন যেভাবে অন্যান্য বক্তারা সুর মিশিয়ে তালে তালে ছন্দে ছন্দে করে, সেরকম পারি না। আমাদের ভাই, বড় ভাই ইব্রাহিম খলিল ব্যস্তপুরী সাহেব, উনি যে কালেকশনের, ওনাকে বলা হয় কালেকশনের মেশিন। তো যাই হোক, আপনাদের কাছে চাচ্ছি কার খুশির জন্য? জোরে বলেন কার? চাচ্ছিও আল্লাহর জন্য, দিবেনও আল্লাহর জন্য। খুশি হবেন কে বলেন? এই জন্য বলেন 10,000 টাকা। আরেকজন ভাই 10,000 টাকা আছে তো? এরকম অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আছে, আলহামদুলিল্লাহ। মসজিদে 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো অনেক লোক আছে। একটাবার একটু মসজিদের দিকে তাকান, আপনি খেয়াল করে দেখেন যে আমাদের বাড়িগুলো কত সাজানো গোছানো থাকে, আর মসজিদের অবস্থা কি? আমাদের বাড়িগুলোর মধ্যে কত চাকচিক্যতা থাকে, আর আল্লাহর ঘর মসজিদের অবস্থাটা কি? এখন এই বাংলাদেশের মধ্যে ছোট থেকে ছোট গ্রাম অঞ্চলে যাওয়ার পরে আমরা সুন্দর সুন্দর মসজিদ দেখি। তা আপনাদের এলাকার এই মসজিদ, এটা তো আপনাদের জন্যই বড়, আল্লাহর পক্ষ থেকে এটা বড় রহমতের কারণ হবে। এজন্য আপনারাই এটা দান করেন। এ পর্যন্ত তো আপনাদের দানই হয়েছে, আপনারাই দিচ্ছেন, আপনারাই দিবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাদশা হারুনুর রশিদ জীবনের শেষ প্রান্তে এসে নিয়ত করলেন মসজিদ বানাবেন। তবে ওনার নিয়তটা ছিল অন্যরকম। উনি মনে মনে ভাবলেন যে আমি কোনো ব্যক্তির দান নিব না, একা নিজস্ব অর্থায়নে মসজিদ বানাবো। আচ্ছা, উনি বাদশাহ মানুষ, উনি একা মসজিদ বানানো সম্ভব না অসম্ভব? ওনার দ্বারা সম্ভব, সবার দ্বারা তো আর একা মসজিদ বানানো সম্ভব না। তো উনি একা মসজিদ বানালেন, মসজিদ নির্মিত হলো, উদ্বোধন হলো, মুসল্লিরা নামাজ শুরু করে দিয়েছে। তো ওনার নিয়ত ছিল খালেস, আল্লাহ সন্তুষ্ট। এজন্য আল্লাহ তাআলাও স্বপ্ন যুগে ওনাকে দেখাচ্ছেন হুবহু মসজিদ যে আল্লাহ সন্তুষ্টির জন্য বানিয়েছেন, আল্লাহ ওনার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ এই প্রাসাদের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওনার নাম প্রাসাদের সামনে লেখা আছে। উনি ঢুকবেন, ফেরেশতারা বাধা দিল। উনি বললেন, এটা তো আমারই প্রাসাদ, আমি ঢুকবো না, তোমরা আমাকে বাধা দাও কেন? ফেরেশতারা বলল, আপনার প্রাসাদ আল্লাহ আপনাকে দান করেছে, তবে এখনো সময় হয়নি প্রবেশ করার। তার মানে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য মসজিদ বানালে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে প্রাসাদ বানাবে। তো বাদশা হারুনুর রশিদ বাহিরে ঘুরে ঘুরে দেখতেছিলেন ওনার যে জান্নাতের প্রাসাদটা, উনি ঘুরে ঘুরে দেখতেছিলেন। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদটা ওনার ঘুরে ঘুরে, মাশাআল্লাহ। এই তো চলে আসছে। কই আজহার ভাই, কো
আছেন আছেন ভাই, একটু হাতটা উঠান। আজহার ভাই, ও মাশাআল্লাহ। আব্বা আম্মা আছে ভাইজান? আব্বা আম্মা কেউ নাই? মা আছে, আব্বা নাই। আজহার ভাই উনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা দান করলেন। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আজহার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। আয় আল্লাহ, বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মা সহ পরিবার পরিজন যারা আছেন ওনাদের হায়াতে বরকত দান করেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করে দেন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন। এই তো মাশাআল্লাহ, আজহার ভাইয়ের মতো আর এরকম কয়েকজন ভাই চাচ্ছি 10,000 টাকা করে ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় দিব। হ্যাঁ বলেন ভাই, আজহার ভাইয়ের মতো এরকম আর কয়েকজন ভাই যে 10,000 বলেন। দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে যারা আছেন, এলাকার অনেক মা বোনেরা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও অনেককে অর্থ সম্পদশালী করেছেন। আপনারাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণে গুণান্বিত হয়ে আপনারাও দানের মধ্যে অংশগ্রহণ করেন। আমরা তো দেখি বাংলাদেশের অনেক জায়গায় পুরুষের চেয়ে অনেক মা বোনেরা অনেক বেশি দান করে, অনেক জায়গায় আছে, এরকম হয়। তো এই এলাকায় এরকম কোন দানশীল যদি মা থাকেন, বোন থাকেন, আপনি আপনার নামেও আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে, সন্তুষ্ট হবে। তো যে কথা বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ ওনার প্রাসাদ দেখতেছিলেন, আর এই প্রাসাদ আল্লাহ দান করেছে, উনি যে মসজিদ বানিয়েছেন এই কারণে। তো উনি ঘুরে ঘুরে দেখতেছিলেন এই প্রাসাদের পাশে আরেকটা প্রাসাদ, তিনি ভাবলেন যে এটা কার, মনে করছেন যে এটাও উনার, কিন্তু কাছে গিয়ে দেখলেন উনার নাম লেখা না, ওইখানে নাম লেখা আছে যে মসজিদ বানিয়েছিল রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রির নাম লেখা। সুবহান। স্বপ্ন ভেঙে গেল। উনি স্বপ্ন ভাঙার পরে রাজমিস্ত্রি ডাক দিয়ে প্রশ্ন করলো, তুমিও কি আল্লাহ সন্তুষ্টির জন্য একা একটা মসজিদ বানাইছো? রাজমিস্ত্রি বলে না। তাহলে তোমার জন্য হুবহু একটা প্রাসাদ জান্নাতের দেখলাম, কারণটা কি? এবার রাজমিস্ত্রি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি মুসলমান, আমারও তো মন চায় আল্লাহর ঘরে দান করতে। আপনি তো নিয়ত করছেন একা বানাবেন, কারো দান দিবেন না। আমার তো মন মানে না, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, আমি দান করব না। আপনার যে বিশাল বড় পাথরের স্তূপ ছিল, এই বর্ণের, এই রঙের, এই কালারের, এই সাইজের 4-5টা পাথর আমার বাড়িতে ছিল, আল্লাহর ঘরে দান করার নিয়তে আমি 4-5টা পাথর আপনার পাথরের স্তূপে এনে রেখে দিয়েছিলাম। উনি বুঝতে আর বাকি রইল না, একা মসজিদ নির্মাণ করে আল্লাহ যে জান্নাত ওনাকে দান করেছে, ওই যে রাজমিস্ত্রি তার সামর্থ্য অনুযায়ী সে যতটুকু তৌফিক প্রাপ্ত কতটুকু দান করেছে, আল্লাহ তাকে হুবহু জান্নাত দান করেছে। সুবহান। এজন্য বলবো ভাই, যার যতটুকু সামর্থ্য আছে তৌফিক আছে। 10,000 আর কোন ভাই আছে? 10,000 আছে আর কোন ভাই? 10,000 নাই, ডানে বামে সামনে নাই, আর কেউ নাই? 10,000 টাকা। মা বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার জন্য বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে 5,000 করে 10,000 টাকা মা বাবার জন্য দান করি। নাই নাই, আর কেউ নাই? আরেকজন ভাই, সর্বশেষ একজন ভাই বলেন 10,000 টাকা। 10,000 একজন ভাই বলেন। নাই, হতাশ হয়ে যাব। একজন ভাইয়ের ব্যাপারে মন খুলে দোয়া করবো ওই ভাইটার জন্য। যে দোয়াগুলো হচ্ছে, এখানে তো অনেক মানুষ আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছে, অনেক যুবক ভাইরা আছে। এই দোয়া বৃথা যাবে না ইনশাআল্লাহ। এই দোয়াগুলো যিনি কবুল করবেন তিনি কে? এজন্য ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, এই নিয়তে ইনশাআল্লাহ দান করি। নাই নাই 10,000 টাকা দেওয়ার মতো? হয়তো অনেকে নিয়ত করতেছে যে হুজুর মুতাসিম বিল্লাহ সেলিম ভাইয়ের কাছে 10,000 করে দিব। আচ্ছা, 10,000 টাকা যারা দেওয়ার সেলিম ভাইয়ের কাছে দিয়ে 5,000 টাকা যান, কমিয়ে দিলাম 5,000 টাকা নগদ। 5,000 কোথায়? হাজি দানেশ আলী সাহেব নগদ 5,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ হাজি সাহেবের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দান করেন, পরিবার পরিজনকে কবুল করেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন। আর কে আছে? 5,000 5,000 নাম কি? শহীদুল ইসলাম ভাই। আব্বা আম্মা আছে ভাই? মাদ্রাসার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভাই নগদ 5,000 টাকা। জোরে বলি মারহাবা। ভাইজান আব্বা আম্মা আছে? নাই, কেউ নাই।
শহীদুল ইসলাম ভাই অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক 5,000 টাকা দান করেছেন। ভাইয়ের মা বাবা কেউ নেই, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আয় আল্লাহ, ভাইয়ের মা বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। ভাই সহ পরিবার পরিজন সকলকে আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, জোরে বলি আমিন। আর কে আছি ভাই? 5,000 টাকা, 5,000 টাকা আরেকজন ভাই, 5,000 টাকা। দাঁড়িয়ে থাকা অনেক ভাইরা তো আছেন, সামনে জায়গা থাকলে মেহরবানি করে বসে পড়েন। মাশাআল্লাহ। এক ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। হ্যাঁ, হাজি সাহেবের নাম হাজি আব্দুল মান্নান সাহেব। আব্বা আম্মা তো নাই, হাজি সাহেব। হাজি আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, হাজি আব্দুল মান্নান সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, বয়োবৃদ্ধ মানুষ, ওনার হায়াতে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন, মা বাবা সহ পরিবার পরিজনকে মাফ করেন। আয় আল্লাহ, যারা জিন্দা আছেন ওনাদের হায়াতে বরকত দান করেন, বিপদ আপদ মুসিবত দূর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। বাবু ভাই কোথায়? ভাই বাবু ভাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ বাবু ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। আর কে আছি ভাই? 5,000, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের প্রধান আকর্ষণ চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, মুতাসিম বিল্লাহ সেলিম ভাই চলে আসবে। আপনারা দেখবেন ওনাকে, ওনার বয়ান শুনবেন, ইনশাআল্লাহ মন ভরে বয়ান শুনে। আমিনুল ইসলাম ভাই 5,000 টাকা, নগদ 2,000, বাকিতে 3,000, জোরে বলি মারহাবা। আল্লাহ আমিনুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দান করেন, জোরে বলি আমিন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের বারবার তৌফিক দেন, জোরে বলি আমিন। ভাই নগদ থাকলে তো আছে আলহামদুলিল্লাহ, বাকিতে আপনার নামটা বলেন। আমি দোয়া করতেছি, অনেক মানুষকে নিয়ে দোয়া করতেছি, ইনশাআল্লাহ বাকিতে দিবেন আপনি, সমস্যা নেই। আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন, নামটা লেখা হোক, আপনার জন্য দোয়া হবে। নগদ থাকলে তো আলহামদুলিল্লাহ, নগদ না থাকলে বাকিতে আপনার যখন সময় সুযোগ হবে আপনি পৌঁছিয়ে দিবেন, আপনার নামে এখন দোয়া হয়ে যায়। বলেন আর কে আছেন? 5,000 টাকা। অনেক হাজি সাহেবরা এখানে আছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, চাকরিজীবী ভাইরা আছেন, মাশাআল্লাহ। আবু তাহের মুন্সি 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ, দুর্বল হয়ে গেলেন নাকি ভাই আপনারা? হ্যাঁ, কথা তো আমি বলতেছি, আমার তো আওয়াজ কমে নাই, কমছে নাকি? হ্যাঁ, তাহলে আপনাদের কমলো কে? আসতেছে, আমাদের ভাই আসতেছে, আমি জানি আপনারা এখন আমার আর ভালো লাগতেছে। আগে জানি কি নাম বললেন? আবু তাহের মুন্সি ভাই 5,000, আব্দুর রশিদ ভাই 5,000, জোরে বলি মারহাবা। আল্লাহ ভাইদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দেন, জোরে বলি আমিন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, আমিন। আর কি আছে ভাই? 5,000। আজম মুন্সি ভাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা। অডিটর, এই মাদ্রাসার অডিটর, উনি 5,000, আজম মুন্সি ভাই 5,000 টাকা। জামাই, এলাকার জামাই কো? জামাই কো গেছে গা? জামাইয়ের নাম কি? মাশাআল্লাহ, রফিক ভাই জামাই, মাশাআল্লাহ, জামাইকে আল্লাহ কবুল করুক, আমিন। এই যে দুই ভাই 5,000 5,000 করে, আরো 10,000, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। ডাচ বাংলার ডাবলের স্যার আব্দুর রহিম আছেন? আছেন স্যার? আচ্ছা, আব্দুর রহিম স্যার ডাচ বাংলা, উনি 11,000 টাকা, যদি বলি মারহাবা। আল্লাহ আব্দুর রহিম স্যারের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দান করেন,
আয় আল্লাহ পরিবার পরিজনকে কবুল করেন, বিপদ আপদ মুসিবত দূর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, জোরে বলি আমিন। আবু রায়হান যুবদল 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। আয় আল্লাহ মৃতদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, জোরে বলি আমিন। আর কি আছে ভাই একটু তাড়াতাড়ি ভাই, 5,000 2,000 3,000 যার যেমন সামর্থ্য আছে বলেন। আব্দুল্লাহ ওয়াল ভাই ওনার আম্মার নামে নগদ 2,000 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আব্দুল্লাহ ওয়াল ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জোরে বলি আমিন। লাল মিয়া ভাই 2,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান মালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। নওয়াজ ভাই 2,000, নগদ 1,000, বাকিতে 1,000, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তানভীর আহমেদ মিশু ভাই নগদ 4,000 টাকা, জুড়ে বলি মারহাবা। আল্লাহ তানভীর আহমেদ মিশু ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। আয় আল্লাহ যারা শুরু থেকে এ পর্যন্ত দান করেছে প্রত্যেকের জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করেন, সকলে বলি আমিন। আয় আল্লাহ মৃতদেরকে মাফ করেন। ফজল ভাই 2,000 টাকা বাকি, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। ভাই সময় বেশি হয়ে যাচ্ছে, 2 3 1 যা দিবেন নিয়ে আসেন, নিয়ে আসেন। বলেন নামটা বলেন, একের পর এক নামটা বলেন। অনেক ভাইরা আছেন, 2,000 1,000 তো সমস্যা নেই। আব্দুল লতিফ ভাই 1,000 টাকা বাকি, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। ভাই বলেন, দু একজন নাম বলেন, 1,000 2,000 করে সামনে থেকে বলেন না ভাই, এত মানুষ আলহামদুলিল্লাহ। লালন ভাই, আলম ভাই কত? 2,000। আলম ভাই নাম লেখেন, আলম ভাই 2,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। বলেন আর দু একজন ভাই বলেন, 1,000 2,000 সমস্যা নেই, যার যেমন সামর্থ্য তৌফিক আছে। বলেন ভাই, বলেন বলেন, একটু আসেন, মেহরবানি করে একটু কষ্ট করে আসেন। আমির হোসেন কোন কোন মসজিদ? তরমুজের পার জামি মসজিদের ইমাম সাহেব হুজুর, হুজুরের নাম কি? মুফতি সোহেল আহমেদ সাহেব হুজুর, নগদ 1,000। মুরব্বী আমির হোসেন চাচা, উনিও নগদ 1,000। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ জান্নাতে বরকত দান করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করেন, জীবিতদের হায়াতে বরকত দেন, জোরে বলি আমিন। রাজমিস্ত্রি ভাই, এই যে রাজমিস্ত্রি ভাই চলে আসছে, বলি ভাই 2,000 টাকা বাকি না নগদ? বাকি, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলি আমিন। জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। এই তোমার কবির ভাই নগদ 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশা পূরণ করেন। আসেন ভাই আসেন, আমার যুবক ভাইরা নগদ থাকলে নিয়ে আসেন, 1,000 করে, 2,000। ফজল ভাই নগদ 2,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, জোরে বলি আমিন। 2,010 টাকা উঠছে মহিলা প্যান্ডেল থেকে, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ মা বোনদের দানকে কবুল করেন, জান্নাতে বরকত দান করেন, মনের নেক আশা পূরণ করেন। প্রত্যেক নাজমুল ভাই নগদ 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, সকলে বলি আমিন। বলেন ভাই দু একজন যুবক ভাই নাম, জুয়েল মাস্টার ভাই 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন, সকলে বলি আমিন। ভাই বলেন দু একজন নাম বলেন একটু, বাকিতে থাকলে বাকিতে দিবেন, সমস্যা নেই, নগদ থাকলে নগদ নিয়ে আসেন, যাই আছে 500 থাকলে 500 দেন ভাই, নিয়ে আসেন, অনেক রাত হয়ে যাচ্ছে। 500 1,000 2,000 যা আছে তৌফিক ইনশাআল্লাহ নিয়ে আসেন, মাশাআল্লাহ। আসেন আসেন, সুযোগ থাকলে নগদ থাকলে একটু নিয়ে আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন যদি সুযোগ থাকে আসেন, ভিতরে আসেন, বসে পড়েন, আপনারাও দানের মধ্যে অংশগ্রহণ করুন। বিসমিল্লাহ মেডিকেল কর্নার থেকে 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আরেক ভাই নগদ 1,000 টাকা, আতাউর রহমান ভাই নগদ 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। নুরুল্লাহ ভাই কবুল, মাশাআল্লাহ, নুরুল্লাহ ভাই, নুরুল হক ভাই, আব্বা মা চলে যান, নুরুল হক ভাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা।
আল্লাহ নুরুল হক ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। মৃত আত্মীয়দেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ মাগফিরাত দান করেন। হাজী আব্দুল মতিন ভাই নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। সকলে বলি আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি, 500, 1000, 2000। আলাল উদ্দিন ভাই 1000 টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। নাম বলতে অনিচ্ছুক এক ভাই 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। সকলে বলি আমিন। আসেন ভাই 500, 1000, 2000 যার যেমন তৌফিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসেন। দাঁড়ানো ভাইদের মধ্যে আসেন 2-4 জন ভাই, এদিক থেকে ডান থেকে বাম থেকে 2-4 জন ভাই আসেন। সামনে অনেক মানুষ আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা 500, 1000 টাকা মসজিদে আমার দানের মধ্যে অংশগ্রহণ করা এটা বড় ভাগ্যের বিষয়। কত টাকাই তো কত দিক দিয়ে নষ্ট হয়ে যায়। আরেকজন ভাই মহিলার পক্ষ থেকে 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আজিমউদ্দিন ভাই মা বাবার জন্য, কাজিমউদ্দিন নগদ 1000 টাকা মা বাবার জন্য আল্লাহ আপনি কবুল করেন। ফুয়াজ 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 মিয়া নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। সকলে বলি আমি। রাইহান স্টোর বাকিতে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। আসেন ভাই, যুবক ভাইরা আসেন না। 500, 1000 কত দিক দিয়ে কত টাকা আমাদের নষ্ট হয়ে যায়। ফরিদউদ্দিন ভাই নগদ 1000 আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। আসেন ভাই আসেন, আমাদের ওই যে প্রধান আকর্ষণ আসতেছে, আপনারাও আসেন। শাহাবুদ্দিন ভাই বাকিতে 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। মনের নেক আশাগুলো পূরণ করেন। সকলে বলি আমিন। দেন ভাই 500, 1000, 2000 যার যেমন সামর্থ্য তৌফিক আছে। নাম বলতে অনিচ্ছুক এক ভাই 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আলী হোসেন ভাই নগদ 500 আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। সকলে বলি আমিন। এই তো মাশাআল্লাহ আসতেছে ভাই। 1000 টাকা ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আউয়াল ভাই 1000 টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। বাগিনা জামাল 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। সকলে বলি আমিন। ফওয়াজউদ্দিন 500 টাকা বাকি আল্লাহ নগদ আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। আসেন ভাই, আর 2-4 জন ভাই আসেন না 500 টাকা করে নিয়ে। তো ওই যে পিছনে অনেক যুবক ভাইরা বসা আছে। অনেক টাকায় তো অনেক ভাবে আমরা খরচ করি, ব্যয় করি। আজকে এগুলো সাক্ষী রাখি, ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। আরেক হাদিসের মধ্যে আসছে as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। দান সদকা আল্লাহ তাআলার ক্রোধ, রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ হাসান আলী ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। মনের নেক আশাগুলো পূরণ করেন। প্রত্যেকে বলি আমিন। শাহিদ মিয়া 1000 টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন। মনের নেক আশাগুলো পূরণ করেন। সকলে বলি আমিন। 500, 1000, 2000 নিয়ে আসেন ভাই। নুরুল আমিন ভাই 1000 টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। গিয়াসউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রফিকুল ইসলাম চাচা 1000। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আরেক ভাই 200 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। রফিক ভাই নগদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। মুজিবুর রহমান ভাই বাকিতে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আসেন ভাই, এই তো মাশাআল্লাহ যুবক ভাইরা আসতেছে। এই বই বসে দিয়ে আবার যাক আল্লাহ কবুল করুক, আমিন। সামর্থ্য থাকলে নিয়ে আসেন, সমস্যা নেই। আমি তো আশাবাদী দিবেন আপনারা। আলহামদুলিল্লাহ দিয়েছেন, আরো দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় দান করুন। আব্দুল্লাহ ওয়াল ভাই বাকিতে 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। মনের নেক আশাগুলো পূরণ করেন। আব্দুল কাইয়ুম ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। হৃদয় আহমদ ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। মাশাআল্লাহ অনেকে দান করেছে, আলহামদুলিল্লাহ। ভাই এখানে কি পানি আছে নাকি পিছনে? হ্যাঁ, কুয়াশার পানি হচ্ছে কি ভরে গেছে নাকি? তাহলে একটু আসেন, যুবক ভাইরা আসেন না, বসে পড়েন না। বসলে ঠান্ডা জায়গায় গরম হয়ে যাবে। বসেন, এখানে এই যে পুরো জায়গাটা ভরা, এখানে ভরাটা কেমন জানি দেখা যায়। ইনশাআল্লাহ আমরা আসি, বসে পড়ি। মাশাআল্লাহ। আমাদের সেলিম ভাইকে নিয়ে আসেন। আমার ভাইরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আর ভাই আসার আগে
আবুল কাসেম ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। হুমায়ুন ভাই নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন। প্রত্যেকে বলি আমিন। রুমাল দেওয়া হচ্ছে। এই কো ছাত্ররা কোথায়? এই অনেক ভাইরা রুমালে দান করবে। রুমাল নাও, রুমাল নাও, রুমাল নাও। এই যে আমরা দান করতেছি, এখানে আসছি, বসছি, এই সব কিছু একমাত্র কার খুশির জন্য? দুইটা হাত উপরে এভাবে উত্তোলন করেন তো, কার খুশির জন্য? নারে তাকবীর, জোরে আওয়াজে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। এবার দুইটা হাত আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার পকেটে ঢুকান, যার যার পকেটে, আরেকজনের না, ঢুকান। এই ছাত্ররা ঢুকো, আল্লাহ বলছে। সারওয়ার ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। ভাই সবাই দেন। আব্দুল কাদের ভাই নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। ছাত্ররা যাচ্ছে রুমাল নিয়ে, এক একজন এক এক দিকটা ঢুকেন, ঢুকুন ঢুকুন। রুমাল নিয়ে যাচ্ছে ছাত্ররা ভাই, 10, 20, 50, 100 যার যেমন সামর্থ্য আছে দেন, দানের মধ্যে অংশ নেন। সুলাইমান ভাই নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, সকলে বলি আমিন। এই যে যাচ্ছে ছাত্র ভাইয়েরা, এই আস্তে আস্তে যাও, সবাই দিবে, যার যেমন সামর্থ্য আছে ভাই দেন। দাঁড়িয়ে থাকা ব্যক্তি ভাইরা যারা আছেন আপনারা দেন, মা বোনেরা যারা আছেন দিয়েছেন, যারা দেননি আবার দেন, দেন। এই তো মাশাআল্লাহ, যার যেমন তৌফিক আছে 10, 20, 50, 100, অনেকে গোপন দান করতে চায়, 1000 টাকাও যদি দিতে চান দেন, আল্লাহ কবুল করবেন। এই তো মাশাআল্লাহ, একের পর এক যাও। প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ যে যার কোনো সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দান করতেছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দানটাকে আল্লাহ আপনি কবুল করেন। মহিউদ্দিন ভাই ডাবলে প্রদর্শনের 500 টাকা বাকি, 500 টাকা নগদ, 1000 টাকা। মহিউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রামান ভাই 1000 টাকা। রাইহান কাউসার 500, 500। একজন মহিলা 100। এই যেতগুলো টাকা আল্লাহ আপনি দান কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করেন, সকলে বলি আমিন। হাফিজা আহসানুল্লাহ 500 আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, আমিন। দেন দেন, প্রত্যেকে দেন ভাই। এই তো মাশাআল্লাহ, উঠাউটি না করি, কেউ উঠাউটি না করি, বরং বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা বসে পড়ি, বসে পড়ি, বসে পড়ি। সুন্নত নিয়ে 1000 টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানমালে বরকত দান করেন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, বসেন বসেন। আচ্ছা, এই নিয়ে আসেন, নিয়ে আসেন। কই সেলিম ভাই, কই নিয়ে আসেন। মুতাসিম বিল্লাহ সেলিম ভাইরে কুলে করে নিয়ে আসেন, ভাইয়ের জন্য হাঁটা কষ্ট হয়ে যা, কুলে করে নিয়ে আসেন ভাইরে। আমরা অনেকে অপেক্ষায় অপেক্ষমান আছি আমার ভাইয়ের জন্য, একটু মেহরবানি করে আগে বসি। অনেক ভাইদের ডিউটি আছে, অনেক ভাইদের সকালবেলা ডিউটি আছে, ফজরের নামাজ আছে, সময় তো আসলে অনেক বেশি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। হ্যাঁ, মেহরবানি করে পিছনের লোকগুলো আমরা সামনের দিকে আসেন ভাই। যদি কষ্ট হয় পিছনে বসতে, সামনে জায়গা চলে আসেন, চলে আসেন যুবক ভাইরা, চলে আসেন। কাছে থেকে দেখবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন কাছে থেকে। এই তো মাশাআল্লাহ, আসেন।